নমস্কার এবং আদাব। সবাইকে নিউরোমেডিকের কেমিস্ট্রি ক্লাসে স্বাগত। তো গত ক্লাসে আমরা অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালকোহলের নামকরণ সম্পর্কে জেনেছিলাম। তো এই ক্লাসে আমরা কার্বক্সিলিক গ্রুপ, অ্যামিনো অর্থাৎ অ্যালিফেটিক অ্যামিনো এবং নাইট্রাইলের নামকরণ সম্পর্কে জানব। তো চলো শুরু করি। দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের কার্যকরী মূলকটা কি? বন্ড COOH, রাইট? তাহলে এটার নামের শেষে ওই আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার যে কার্যকরী মূলকটা আছে অর্থাৎ বন্ড COOH এর, এটা একটা মূলক, ঠিক কি না? তাহলে মূলকযুক্ত কার্বনকে 1 নং হিসেবে ধরে দীর্ঘতম শিকল কি শিকল? কার্বন শিকল নির্বাচন করতে হবে। ওকে, এখন 3 একই নিয়ম, 4 একই নিয়ম। কি নিয়মগুলো? সেগুলো হচ্ছে যে আমার যখন আমি দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করব সেই সময় মনে রাখতে হবে অবশ্যই উপশাখা থাকতে পারবে না। দেন হচ্ছে যে কি, যখন অনেকগুলো মূলক থাকবে, যেমন মিথাইল, ইথাইল, এক্ষেত্রে হচ্ছে যে নাম ইংরেজি অ্যালফাবেটকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ আমার যদি বন্ড এরকম থাকে একটা যৌগ, এই যৌগের মধ্যে ধরো এখানে আছে ইথাইল, এখানে আছে ইথাইল, ঠিক আছে? তো ধরো আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম, এখানে 1 2 3 4। তো অবশ্যই হচ্ছে যে আমাকে যখন এখান থেকে শুরু করলাম তখন হচ্ছে দুটা মূলক করতেছে, কি মিথাইল, ইথাইল, অ্যালকাইল মূলক করতেছে, অ্যালকাইল গ্রুপ করতেছে। তো এই যে অ্যালকাইল গ্রুপ করলো, তো আমরা ফার্স্টে কাকে প্রায়োরিটি দিব? অবশ্যই হচ্ছে যে এটাকে প্রায়োরিটি দিয়ে লিখতে হবে। তাহলে এটা কি লিখতে হবে? 3 ইথাইল। কেন? কারণ ইথাইলের হচ্ছে যে ইটা আগে আসতেছে, কি আসতেছে? ইটা আগে, আর মিথাইলের কি আসতেছে? এন। ঠিক? তো এটা হচ্ছে আমরা গত 3টা ক্লাসে হচ্ছে যে এইগুলো নিয়ে আলোচনা করছিলাম। মূলত হচ্ছে যে এটাই নিয়ম, ঠিক আছে? তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, গত ক্লাসে হচ্ছে যে আমরা কার্যকরী মূলকের অগ্রাধিকার সম্পর্কে জানছিলাম। তো অগ্রাধিকার সম্পর্কে যখন আমি পড়াছিলাম তখন কি কোনটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি? অবশ্যই কার্যকরী কার্বক্সিলিক গ্রুপটা, বন্ড COOH। কারণ কামাল সাহেব হেলে দুলে আমায় নিয়ে এলো কিনতে অ্যালকোহল, রাইট? তাহলে ফার্স্টে কামাল সাহেব, তাহলে কামালের মধ্যে কার্বক্সিলিক গ্রুপ, তাহলে কার্বক্সিলিক গ্রুপটা হচ্ছে সবার আগে, ঠিক আছে? আশা করি এটা কিন্তু বুঝছো। এখন সামনে কিছু যৌগ নিয়ে আলোচনা। আসো এটা নিয়ে আমরা আলোচনা করি। তো দেখো, আমরা কাকে যখন হচ্ছে যে আমার বন্ড COOH আছে এই গ্রুপে, এই হচ্ছে যৌগের মধ্যে, দেন হচ্ছে যে অ্যামিনো গ্রুপটাও আছে।
দেন হচ্ছে আবার হ্যালোজেন গ্রুপটাও আছে। আমরা ফার্স্টে কাকে প্রায়োরিটি দেব? দেখো অ্যামিনো গ্রুপটা হচ্ছে যে পরে, কার্বক্সিল গ্রুপটা হচ্ছে সবার আগে, তাহলে আমি অবশ্যই এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেব, রাইট? তাহলে এখান থেকে অবশ্যই আমার শুরু করতে হবে। তাহলে 1 2 3 4 5, বুঝছি কিনা? অর্থাৎ কামাল সাহেব হেলে দুলে ওই যে ছন্দটা শিখেছিলাম, তো ওখানে হচ্ছে কামালের মধ্যে কটা আগে আসতেছে, তাহলে এখানে হচ্ছে যে বন্ড সি ডাবল এইচ অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ, তারপর হচ্ছে যে আমার হচ্ছে অ্যামিনো, এরপর হচ্ছে হ্যালোজেন। এখন হচ্ছে আমি এখান থেকে যেহেতু শুরু করতেছি, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার করতেছে হচ্ছে হ্যালোজেন, তারপর হচ্ছে 4 নাম্বার করতেছে অ্যামিনো। এটাকে কিভাবে লিখবো দেখো। তো দেখো অ্যামিনোর মধ্যে এ আসে আগে, দেন আসে ক্লোরিনের মধ্যে আমার আসে সিএ, রাইট? তাহলে আমার ইংরেজি অ্যালফাবেট কোনটা আগে? অবশ্যই এ আগে। তাহলে দেখো 4 অ্যামিনো 3 ক্লোরো 3 ক্লোরো। এখন দেখো এটা কি বলবো আমরা? 1 2 3 4 5, তাহলে কি ফার্স্টটা যদি কার্বন থাকে সেটা কি বলবো? অবশ্যই পেন্টেন। তাহলে ওইটাকে কি বলবো আমরা? পেন্টানোইক অ্যাসিড। কি বলবো? পেন্টানোইক অ্যাসিড। দেখো অ্যালকেনের সাথে আমরা যখন ওইক অ্যাসিড যুক্ত করব, অর্থাৎ এটা ই এর সাথে ওইক অ্যাসিড, তখন এটা হচ্ছে অ্যালকানোইক অ্যাসিড, রাইট? তো আমার সাথে যখন আমি প্যান্টেনের সাথে যখন ওইক অ্যাসিড যুক্ত করব, এটা ই এর সাথে যখন হচ্ছে ওইক অ্যাসিড যুক্ত হবে, তখন এটা আসবে হচ্ছে যে পেন্টানোইক অ্যাসিড। তো দেখছো মিলছে কিনা? মিললো। তো এটা বুঝছো? দেন আসো এখন এটা নিয়ে আলোচনা করি। দেখো তারা অবশ্যই আমার হচ্ছে ত্রিবন্ধন হচ্ছে অনেক পরে, আমার সবার আগে কার্বক্সিলিক গ্রুপ। তাহলে এটাকে আসলে 1 ধরি, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, দেন 6, রাইট? আচ্ছা, তাহলে দেখো কত নাম্বার কার্বন হচ্ছে মিথাইল গ্রুপটা আছে? 3 নাম্বার কার্বনে। তাহলে আমি লিখলাম 3 মিথাইল। দেখো আর কোনো মূলক আছে কিনা? নাই। তাহলে কয়টা কার্বন? 6টা। তাহলে আমি লিখলাম হেক্স। কত নাম্বার কার্বন হচ্ছে যে আমার 3টা বন্ধন আছে 4 নাম্বার কার্বনে, তাহলে হেক্স 4 আইন। এন্ড কত নাম্বার কার্বন হচ্ছে যে কার্বক্সিলিক গ্রুপটা আছে 1 নাম্বার কার্বনে, তাহলে 1 উইথ অ্যাসিড। বুঝছো কিনা? দেখো এটা বুঝছো কিনা? বুঝছো? তাহলে এটা কি আছে? 6টা কার্বন যেহেতু আছে, তাহলে এটা হচ্ছে 3 মিটার হেক্স 4 আয়ন 1 উইথ অ্যাসিড। কারণ আমার এখানে 1 নাম্বার কার্বন হচ্ছে যে সংখ্যাটা একটু, হ্যাঁ তুমি এখানে উল্লেখ করতে পারো, নাও উল্লেখ করতে পারো, কিন্তু দেখা গেছে যে এখানে আমার উল্লেখ করতে হইতেছে, ঠিক আছে? তবে এটা হচ্ছে আমি আগে বলছিলাম যে তুমি হচ্ছে যে যখন এটা লিখবা তখন হচ্ছে উল্লেখ করে দিবে, ঠিক আছে? অর্থাৎ নামের শেষে কার্বনের শেষে তোমার সংখ্যাটা উল্লেখ করে দিবে। তো বুঝছো এটা? আচ্ছা, আসো আরো কিছু যোগ দেখব আমরা।
আসলে এটা একটু ট্রাই করি। দেখো, তো ফার্স্টে আমরা কাকে প্রায়োরিটি দিব? এখানে হাইড্রোক্সিল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে, দেন আবার হচ্ছে যে কার্বক্সিলিক গ্রুপ আছে। কাকে হচ্ছে যে ফার্স্টে প্রায়োরিটি দিব? অবশ্যই কার্বক্সিলিক গ্রুপকে হচ্ছে আমরা ফার্স্টে প্রায়োরিটি দিব, ঠিক আছে? বন্ড সিআরওএইচ, তাহলে এটাকে অবশ্যই এক নম্বর কার্বন ধরতে হবে, দেন হচ্ছে এখানে 2, তাহলে এখান থেকে আসে এভাবে যেতে হবে 3 4 5 6, তাহলে কয়টা কার্বন? 6টা কার্বন। তাহলে দেখো, তাহলে এখানে আমি কি বলছিলাম, যখন হচ্ছে OH মূলকটা যখন হচ্ছে দ্বিতীয় হচ্ছে কার্যকরী মূলক হিসেবে কোনো একটা যৌগের মধ্যে বসবে, অর্থাৎ তার উপরে এর এছাড়া হচ্ছে যে এটার উপরে কি আছে, কার্বক্সিলিক গ্রুপটা আছে, তাহলে এটা অবশ্যই হচ্ছে দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে এখানে বসতেছে। যখন এটা এইভাবে বসবে তখন সেটা কি বলবো আমরা? হাইড্রোক্সি। কি বলবো? হাইড্রোক্সি। আসো তাহলে এবারে হচ্ছে আমরা মিলাই, হাইড্রোক্সির কি আসে? এইচটা আসে, মিথাইলের কি আসে? এমটা আসে, আর ইথাইলের ইটা আসে। তাহলে আমরা কিভাবে লিখবো? তো দেখো, টু ইথাইল, টু কি? টু ইথাইল, দুই নম্বর কার্বনের সাথে ইথাইল গ্রুপটা আছে। আচ্ছা, দেন হচ্ছে যে 5 হাইড্রোক্সি। কি? 5 হাইড্রোক্সি। কেন? কারণ হাইড্রোক্সির এইচটা হচ্ছে যে এম এর আগে আসে, রাইট? আচ্ছা, তারপরে কি? 2,5 ডাইমিথাইল, ডাইমিথাইল কি হবে? তুমি চাইলে এটাকে লিখতে পারো হেক্সানোয়িক অ্যাসিড। কি লিখতে পারো? হেক্সানোয়িক অ্যাসিড। চাইলে তুমি লিখতে পারো হেক্স, হেক্স কি? হেক্স 1 ওয়িক অ্যাসিড। লিখতে পারি কিনা? হ্যাঁ, লিখতে পারি। অবশ্যই আমি নামের শেষে বলছিলাম যে সংখ্যাটা উল্লেখ করলে ভালো। আচ্ছা, বুঝছো কিনা? তাহলে দেখো হচ্ছে এটার নামকরণ কি? 2 ইথাইল 5 হাইড্রোক্সি 2,5 ডাইমিথাইল হেক্সানোয়িক অ্যাসিড। ওকে, আচ্ছা আসো এবার হচ্ছে যে এবার এই যৌগটা দেখি। দেখো কি আছে? CO মানে কিটোন মূলকটা আছে, কিন্তু এটা কি প্রধান কার্যকরী মূলক হিসেবে বসতেছে এই যুগে? না, এটা হচ্ছে দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে বসতেছে, দ্বিতীয়। ঠিক আছে কিনা? দ্বিতীয় হিসেবে বসতেছে। তাহলে আমরা হচ্ছে যে এটাকে কি বলছিলাম? অক্সো। কি বলছিলাম? অক্সো। তাহলে যখন এটা দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে বসবে তখন হচ্ছে যে অক্সো বলবো, বা হচ্ছে যে এটা ওটা হচ্ছে যে অক্সেট অ্যালফাবেট ও, রাইট? আচ্ছা, তাহলে এটাকে আমরা নামকরণ করি 1 2 3 4 5। আসলে এবার এটা নামকরণ করি। তাহলে আমার এম আগে আসে না ও আগে আসে? অবশ্যই এম, এম এন ও পি, রাইট? আচ্ছা, তাহলে এমটা আমি আগে লিখবো, তাহলে কি লিখবো? 2 মিথাইল, কারণ 2 নাম্বার কার্বন হচ্ছে যে মিথাইল গ্রুপটা আছে, ঠিক কি না? এন হচ্ছে যে 4 অক্সো, 3 4 অক্সো। এটা কি হবে? পেন্টানোয়িক, যেহেতু হচ্ছে 5টা কার্বন, পেন্টানোয়িক ওকে। দেখো বুঝতেছো কি? আসলে আরো 2-3টা যৌগ দেখি, বা আরো 2টা যৌগ দেখি। আসলে এটা এগুলো কিন্তু বুঝতেছো, ঠিক আছে? এগুলো কিন্তু সোজা, বাট কিছু ঝামেলাপূর্ণ অক্ষরের নামকরণ আছে। তাহলে CH3 CH2 CH যে অ্যালডিহাইড মূলক আছে, এটা হচ্ছে যে দেখেন এটাকে আমরা কি নামকরণ দিব? তার আগে আমাকে বলেন যে কোনটা আগে, অ্যালডিহাইড আগে কার্বক্সিলিক গ্রুপ আগে? অবশ্যই কার্বক্সিলিক গ্রুপ আগে, কারণ কি আমরা যদি সংখ্যাটা রিপিট করার চেষ্টা করি, কামাল সাহেব ফেলে দুলে আমায় নিয়ে এলো, এলোর মধ্যে অ্যালডিহাইড কামাল, ওখানে হচ্ছে কামাল সাহেব, তাহলে কামালটা আগে আসতেছে, তো কামাল হচ্ছে যে কার্বক্সিলিক গ্রুপটা আগে আসতেছে, তাহলে আমরা এটাকে হচ্ছে ফার্স্ট কার্বন হিসেবে ধরব। আচ্ছা,
থেকে 1 2 3 4 5। এখন যে মেইন জিনিসটা সেটা হচ্ছে যে এটাকে আমি কি নাম দেব, কারণ এটা তো এখন দ্বিতীয় কার্যকরীমূলক হিসেবে বসছে যোগের মধ্যে, তো এটাকে আমি কি নাম দিতে পারি? ঠিক আছে, তো যখন আমি প্রধান কার্যকরীমূলক হিসেবে বসছিলাম তখন আমি কি বলছিলাম এল, এল। ঠিক আছে, বা হচ্ছে আমরা যখন লিখি পেন্টেনের সাথে এল যুক্ত হলে পেন্টানেল। তো এটা হচ্ছে যে যখন হচ্ছে যে এই এলটা, তাহলে এখানে কি এটা প্রথম কার্যকরীমূলক হিসেবে বসছে না, এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে যে ফরমাইল। কি হবে? ফরমাইল। বুঝতেছি কি না? তাহলে দেখো এটার নামকরণ করি, ফরমাইল। দেখো কয়টা কার্বন? 5টা কার্বন, তাহলে এটা কি বলবো? পেন্টানোইক অ্যাসিড। ঠিক আছে, আসো এবার আরেকটা যোগ দেখি। দেখেন এটার নামকরণ কি হবে? আমরা এইভাবেও যেতে পারি, আমরা এইভাবেও যেতে পারি। তাহলে আমরা কোন দিক থেকে যাব? দেখো আমরা এইভাবেও গেলে হচ্ছে যে এখানে কার্বক্সিল গ্রুপটা আছে, এখানেও আছে, তো কোন দিক থেকে যাব? আবার এখানে হচ্ছে যে তৃতীয় কার্বন হচ্ছে যে আমার দ্বিবন্ধনটা আছে, ঠিক? তাহলে এবার হচ্ছে আমার থার্ড যে হচ্ছে যে অস্ত্রটা আছে সেটা প্রয়োগ করব। সেটা কি আমার হচ্ছে কোন কার্যকরী মূলকটা কত নম্বর কার্বনে আমরা সবার আগে পাইতেছি। এখান থেকে শুরু করলে আমরা কার্যকরী মূলক হিসেবে মিথাইলটা পাইতেছি 2 নম্বরে, আর এখান থেকে যদি শুরু করি সেটা পাইতেছি 3 নম্বরে। তাহলে কোনটাকে আমরা প্রায়োরিটি দেব? অবশ্যই এখান থেকে প্রায়োরিটি দেব। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমরা এটা কি বলতে পারি? 2 মিথাইল, কয়টা কার্বন? 1টা 2টা 3টা 4টা। তাহলে বিউট 2 ইন, এখন দেখো কয়টা কার্বক্সিল মূলক? 2টা। তাহলে আমরা কি বলবো? এটাকে দিছিলাম 1, এটাকে দিছিলাম 2, এটাকে দিছিলাম 3, এটাকে দিছিলাম 4। তাহলে 1 4 ডাই 8। দেখো বুঝতেছো, তো আমার এখানে শুধু দুটো কার্বক্সিলিক মূলক আছে। দেন এখান থেকে আমি যদি শুরু করি 1 2 3 4, যেহেতু আমার মিথাইল মূলকটাকে আমি 2 নম্বর কার্বনে পাইতেছি, এই কারণে হচ্ছে যে আমরা এখান থেকে শুরু করতেছি। তাহলে আমরা লিখতেছি 2 মিথাইল বিউট 2 ইন, কারণ বিউট 4টা কার্বন, 2 হচ্ছে যে এখানে 2 ইন, অর্থাৎ 2 নম্বর কার্বন হচ্ছে দ্বিবন্ধনটা আছে 2 ইন, দেন হচ্ছে যে 1 4 ডাই, দুটো হচ্ছে যে ডাই আছে কারণ দুটো হচ্ছে কার্বক্সিল গ্রুপ আছে, এই ওয়ানটাই হচ্ছে ডাইওয়িক অ্যাসিড। বুঝছো? দেখো আসো আমি কিছু যোগ দেখি। আচ্ছা তার আগে তোমাদেরকে দুটো বাড়ি কাজগুলো হচ্ছে করবো।
এই দুটো হচ্ছে যে তোমাদের বাড়ি কাজ, এই দুটো বাড়ি কাজ তোমরা হচ্ছে বাসা থেকে করে আসবে, উঠে না যেন হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে যখন কিছু পড়াবো তখন যে এটা এই দুটো হচ্ছে যে নামকরণটা দেখবো, ঠিক আছে। এলিফ্যাটিক অ্যামিনের নামকরণটা কি শিখবো? এলিফ্যাটিক অ্যামিনের নামকরণ। এলিফ্যাটিক অ্যামিনের নামকরণ। এলিফ্যাটিক অ্যামিন মূলত কি? দেখো, আমার যে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়া যদি এক বা একাধিক হাইড্রোজেন কে অ্যালকাইল গ্রুপ এর যে কোনো সদস্য প্রতিস্থাপিত করে যে যৌগ গঠন করে তাকে আমরা কি বলতেছি? এলিফ্যাটিক অ্যামিন। বুঝতে পারছো? তাহলে অ্যামোনিয়া এক বা একাধিক হাইড্রোজেন, ঠিক আছে, কে যদি আমরা অ্যালকাইল গ্রুপের যে কোনো সদস্য দ্বারা প্রতিস্থাপিত করে যে যৌগটা গঠন করি তাকে আমরা কি বলতেছি? এলিফ্যাটিক অ্যামিন। দেখো অ্যামোনিয়া কয়টা হাইড্রোজেন? তিনটা, এক হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, ঠিক কি না? অ্যালকাইল গ্রুপ কি কি? মিথাইল, ইথাইল, তারপর হচ্ছে যে প্রোপাইল, এরপর হচ্ছে যে কি পেন্টাইল, বিউটাইল, রাইট? এখন এই যে মিথাইল গ্রুপকে আমি যদি এই একটা হাইড্রোজেন দ্বারা এই অ্যালকাইল গ্রুপ দ্বারা যদি এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি, একটা যদি এই হাইড্রোজেন এটাকে যদি এইভাবে লিখি তাহলে এটা কি আসবে? দেখো তো, এটা অনেকটা এইভাবে আসবে না? তো এটার নাম কি? এটার নাম হচ্ছে যে মিথাইল অ্যামিন। এটা আমরা দেখছিলাম, রাইট? মিথাইল অ্যামিন, ঠিক আছে। অথবা এটাকে আমরা একটা নামকরণ করতে পারি, এটাকে আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে যে কি 1 ডিগ্রি অ্যামিন। একটা না, এটা 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। আমরা যদি নাইট্রোজেনের মধ্যে যে হাইড্রোজেনগুলো সংযুক্ত অবস্থায় আছে সেই দুটো হাইড্রোজেনকে যদি আমরা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করব, অর্থাৎ মিথাইল গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত করি, এটাকে আমরা কি বলতেছি? ডাইমিথাইল অ্যামিন। নাম দুটা ডাই, অর্থাৎ দুটো হচ্ছে যে মিথাইল, এখানে এটাকে বলতেছি ডাই, এটা মিথাইল গ্রুপ, দুটো হচ্ছে যে মিথাইল, এটাকে কি বলতেছি? অ্যামিন। এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা কি 2 ডিগ্রি। বুঝতেছি? তো দেখো এখানে আমরা ইথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, এখানে আমরা ইথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, ঠিক কি না? তো আমরা যাই করি এটাকে আমরা কি বলতেছি? যদি একটা দ্বারা প্রতিস্থাপিত করি সেটাকে আমরা বলতেছি 1 ডিগ্রি অ্যামিন, আর যদি দুটো দ্বারা প্রতিস্থাপিত করি সেটাকে কি বলতেছি? 2 ডিগ্রি অ্যামিন। বুঝতে পারছো? এটা হচ্ছে এলিফ্যাটিক অ্যামিন কাকে বলে, এটার ব্যাখ্যা।
আসলে আমরা কিছু যোগ দেখি। আসো এটা এবার নামকরণ করি। প্রথমে আমাদেরকে দেখতে হবে এই যে নাইট্রোজেনটা অথবা এই যে অ্যামিনো গ্রুপটা কত নম্বর কার্বনে আমরা আগে পাই। এটা যদি আমরা এখান থেকে চিন্তা করি 1 2 3 4 5 6 7 8 আটটা পাইতেছি, ঠিক কি না? আর যদি এখান থেকে চিন্তা করি 1 2 3 4 5 6 7, তাহলে আমরা অবশ্যই এখান থেকে শুরু করব, ঠিক? অবশ্যই আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে, ঠিক কি না? এটা ভুল। এটা কেন ভুল? দেখো, কার্বন শিকড় বলতে আমরা কি বুঝি? কার্বন শিকড় বলতে আমরা বুঝি যে একটা শিকড়ের মধ্যে কার্বনই থাকবে, কার্বন ছাড়া অন্য কোনো হচ্ছে যে কি হাইড্রোজেন পরমাণুগুলো থাকবে না। অর্থাৎ তুমি যখন একটা কার্বন শিকড়কে গণনা করতেছো যে এতদিন বা হচ্ছে যে এতগুলো যৌগ যখন আমরা হচ্ছে যে নামকরণ করছিলাম, তখন কি কখনো দেখছো যে এটার সাথে ধরো এরকম আছে বা এরকম আমরা হচ্ছে যে এই নাইট্রোজেনকে ধরে করতেছি, অথবা হচ্ছে যে এই যে কার্বনকে এটা কার্বনকে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার করে ধরতেছি না। আমরা কিন্তু প্রথমে বলে আসছি যে আমরা যখন হচ্ছে যে সূত্রগুলো শিখছিলাম, এই সূত্রগুলো শেখার সময় আমরা হচ্ছে যে বলে আসছিলাম যে কার্বনকে হচ্ছে যে অর্থাৎ একটা কার্বন শিকলে হচ্ছে যে আমার কার্বনকে হচ্ছে যে গণনা করতে হবে। কি করতে হবে? কার্বনকে গণনা করতে হবে। তাহলে আমরা এভাবে যেতে পারবো না, কারণ এভাবে যখন যাব তখন হচ্ছে আমার 2 নম্বরে কার্বন না, কারণ একটা হেটারো পরমাণু আসছে, হেটারো পরমাণুটা কি নাইট্রোজেন আসছে, ঠিক কি না? তাহলে এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে গণনার মধ্যে পড়বে না, রাইট? তাহলে আমরা কোথা থেকে শুরু করব? দেখো, আমরা যদি এখান থেকে শুরু করি, অবশ্যই এখান থেকে যদি শুরু করি তাহলে 7টা আসতেছে, ঠিক কি না? এই কারণে আমরা এখান থেকে শুরু করতেছি। দেখো, তাহলে 2 নাম্বার কার্বনের সাথে আমার এই যে অ্যামিনো গ্রুপটা আছে, তাহলে কিভাবে লিখবো আমরা? দেখো, 2 নাম্বার কার্বনের সাথে আমার অ্যামিনো গ্রুপটা যেহেতু আছে, তাহলে এটাকে কি বলতে পারি? N। N NN ডাইমিথাইল দেখো N N দুটো হচ্ছে কি মিথাইল গ্রুপ দ্বারা যুক্ত হয়েছে, তাহলে NN ডাইমিথাইল। এখন নাইট্রোজেনের 3টা হাত, কয়টা হাত? 3টা হাত। তাহলে এখানে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এখানেও একটা হাইড্রোজেন ছিল, ওটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এখানে হচ্ছে যে এবার হচ্ছে এখানেও একটা কি ছিল? হাইড্রোজেন মূলক ছিল, এটা হচ্ছে পুরো একটা শিকল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আচ্ছা, এখন এটাকে আমরা কি বলতে পারি? NN ডাইমিথাইল, ঠিক কি না? তাহলে এটা কি বলবো? অ্যামিনো, ঠিক? 2NN ডাইমিথাইল অ্যামিনো, কয়টা কার্বন? এভাবে গেলাম 7টা কার্বন। তাহলে কি বলবো আমরা? হেপ্টেন। কি বলবো? হেপ্টেন, ঠিক? এটার নামকরণ কি হবে? 2NN ডাইমিথাইল অ্যামিনো হেপ্টেন। আসলে এবার এটার নামকরণ হবে, এটা একদম সোজা। দেখো, আমরা কোথা থেকে শুরু করব? আমরা কি এখান থেকে শুরু করব না এখান থেকে শুরু করব? কোনটা? অবশ্যই আমরা এখান থেকে শুরু করব, কারণ 1 নম্বর কার্বনের সাথে কি এই যে মূলক এটা আছে।
এই নাইট্রোজেন গ্রুপটা আছে, কত বলছে এই অ্যামিনো গ্রুপটা আছে 1 2 3 4, এটা হচ্ছে কি 4 হচ্ছে যে বিউটেন। তাহলে এই যে এক নম্বর কার্বনের সাথে NN কি হবে, সরি সরি N মিথাইল, N কি N মিথাইল, N ইথাইল, দেন হচ্ছে যে অ্যামিনো, এটাকে কি বলতে পারি বিউটেন, ঠিক কি না, রাইট? এটাও ভুল। দেখো আমি কিন্তু বলছিলাম যে আমার হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে কি মূলকের অবশ্যই ইংরেজি অক্ষরকে প্রায়োরিটি আগে দিতে হবে। তো এটা হচ্ছে যে আমরা যখন লিখি তখন হচ্ছে আমরা এই জিনিসটা অনেক সময় ভুল করি, বারবার ভুল করি যে মিথাইলটা আগে লিখে ফেলি দেন হচ্ছে ইথাইলটা লিখি, কিন্তু না ইটা আগে আসে। তাহলে আমাদেরকে আবার লিখতে হবে, সেটা কি দেখো N ইথাইল N মিথাইল অ্যামিনো কি হবে বিউটেন। বুঝতে পারছি? আশা করি এটা বুঝতে পারছি। তো অবশ্যই এটা খেয়াল রাখবা যে আমার কার্বন শিকলের মধ্যে কিন্তু কার্বন থাকতে হবে, ঠিক আছে? হেটারো পরমাণুগুলো থাকলে কিন্তু হবে না, ওটা কিন্তু কার্বন শিকলের মধ্যে গণনা করলে কিন্তু এটা ভুল হবে, ঠিক আছে? আসো আরো একটা যোগ দেখি, সেটা কি দেখো এটার নামকরণ করি, আসো। তাহলে এটা কি এখান থেকে শুরু হবে 1 2, না, তাহলে আমরা কোথা থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। দেখো এখান থেকে যদি শুরু করি তাহলে এবার 1 নাম্বার 2 নম্বরে আসতেছে, তাহলে 2 নম্বরে হচ্ছে অ্যামিনো গ্রুপটা আসতেছে। আর ওখান থেকে যদি শুরু করি তাহলে কি ওখান থেকে আসতেছে 1 2 3 4 5 6, অবশ্যই আমার হচ্ছে এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে আসলে এটা দেখি। তো যেহেতু 2 নাম্বার কার্বনের সাথে এটা যুক্ত অবস্থায় আছে, তাহলে আমি লিখলাম 2, দেন হচ্ছে যে N ডাই কি হবে, অবশ্যই ইথাইল কি হবে, ডাইইথাইল অ্যামিনো, ঠিক কি না? দেন লিখলাম হচ্ছে যে কি 3 ক্লোরো 4 5 ইথাইল 1 2 3 4 5 6 6 কি মিথাইল কি হবে, ঠিক আছে? তাহলে কি হয়েছে দেখো, 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 3 নাম্বার দিলাম, 4 নাম্বার দিলাম, 5 নাম্বার, 6 1 2 3 4 5 6 7 8। এটার নাম কি দেখো 2 নম্বর কার্বনের সাথে যেহেতু যুক্ত আছে, নাম কি NN, যেহেতু ইথাইল গ্রুপ যুক্ত আছে তাহলে ডাই ইথাইল, ওটা দুইটা, এখানে ডাই হচ্ছে ইথাইল হচ্ছে অ্যামিনো, এটা অ্যামিনো, ঠিক আছে? দেন হচ্ছে যে কি 3 নাম্বার হচ্ছে যে কার্বন হচ্ছে ক্লোরো আছে, দেন হচ্ছে 5 নাম্বার কার্বন হচ্ছে ইথাইল আছে, দেন 6 নাম্বার কার্বন হচ্ছে যে আমার মিথাইল আছে।
এটা কয়টা কার্বন? 7টা কার্বন, এর জন্য লিখলাম হেপ্টেট। বুঝছো? এটা হচ্ছে যে অ্যালফেটিক অ্যামিনের নামকরণ। আশা করি বুঝছো এটা, ঠিক আছে? আসলে এবার হচ্ছে আমরা নাইট্রাইলের নামকরণ করব। এই নাইট্রাইলের সংকেত কি রে? নাইট্রাইলের সংকেত এটা রে, এটা। ঠিক কি না? এটাই কিন্তু, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, এটা যখন দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে বসবে, অর্থাৎ অনেকটা আমরা দেখছিলাম যে যখন অ্যালডিহাইড মূলক, তারপর হচ্ছে যে অ্যালকোহল মূলক, এরপর হচ্ছে কিটোন মূলক, এগুলো যখন হচ্ছে দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে বসতেছে একটা যোগে, তখন তাদের নাম হচ্ছে যে পাল্টে কি হইতেছে? ফর্মাল হইতেছে, অক্সো হইতেছে, দেন হচ্ছে যে এখানে ফর্মাল হইতেছে, অক্সো হইতেছে, এবং হচ্ছে যে হাইড্রোক্সি হইতেছে, বুঝতেছে কিনা? এটারও একটা নামকরণ আছে, যদি এটা দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে বসে, সেটা হচ্ছে যে ছায়া কি? ছায়া। এটা হচ্ছে দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে যখন বসবে, দ্বিতীয় কার্যকরী মূলক হিসেবে যখন বসবে। আচ্ছা, চলো এটা হচ্ছে যে আমরা নামকরণের কিছু জেনে নিই। দেখো আমার এই কার্বনের, এই যে নাইট্রাইল, এই নাইট্রাইলের যে কার্বনটা আছে, এটাকে হচ্ছে যে 1 নং কার্বন হিসেবে প্রায়োরিটি দিয়ে প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা দীর্ঘতম শিকল হিসেবে চিন্তা করতে হবে। ঠিক আছে? বুঝছো? তাহলে আমার যখন হচ্ছে অ্যালকেনের সাথে নাইট্রেট যুক্ত করবো, তখন এটাকে বলবো অ্যালকেন নাইট্রেট। ওখান দিয়ে হচ্ছে যে ওই অ্যালকেন নাইট্রেটের সংকেত হচ্ছে এটা। এর পরেরটা যেটা লিখলাম ওটা হচ্ছে অ্যালকেন আইসোনাইট্রেট। এই দুটার মধ্যে অনেক সময় ভুল হতে পারে না, ঠিক আছে? অবশ্যই এটা একটু বুঝে লিখতে হবে যে অ্যাকচুয়ালি আমার যোগের মধ্যে দেওয়া আছে কোনটা, ওটা উপরেরটা দেওয়া আছে না নিচেরটা দেওয়া থাকবে, সেটাকে বলবো অ্যালকেন আইসোনাইট্রেট। আচ্ছা, আসলে হচ্ছে আমরা 2-3টা একটু যোগ লিখবো, দেন হচ্ছে আমাদের ক্লাস শেষ। দেখো
আসলে এবার এটা নামকরণ করি। তাহলে আমরা অবশ্যই হচ্ছে নাইট্রেট গ্রুপের কার্বনকে ফার্স্ট কার্বন হিসেবে দেবো, যেহেতু এটার উপর আর কোনো হচ্ছে যে কি কার্যকরী গ্রুপ নেই। আর 1 2 3 4 5 6 7, ঠিক কি না? তাহলে আমার 4 এবং 5 নম্বরে হচ্ছে যে এই যে দাগটা দিলাম এটা কি বলতেছি আমরা মিথাইল। আর যদি এভাবে থাকতো মিথাইল বলতাম, এইভাবে যদি থাকতো কি বলতাম মিথেন ইথেন প্রোপেন প্রোপাইল বলতাম, আর এটাকে কি বলতাম বিউটাইল, ঠিক কি না? আচ্ছা যেহেতু আমার একটা দেওয়া আছে তাহলে হচ্ছে আমি কি বলতে পারি মিথাইল। তাহলে 4 5 ডাইমিথাইল হেক্টেন নাইট্রাইল, বুঝছি? আচ্ছা আসো এবার এই যোগটা দেখি 1 2 3 4 5। তাহলে এই যোগটার নাম আমরা কি বলতে পারি 4 অক্সো পেন্টেন নাইট্রাইল, বুঝছি? এবারে যোগটা দেখো আমার এখানে কিন্তু কার্বক্সিলিক গ্রুপ আছে, দেন হচ্ছে যে নাইট্রাইল গ্রুপ আছে, দেন হচ্ছে যে হাইড্রোক্সিল গ্রুপ আছে, অর্থাৎ হচ্ছে অ্যালকোহল গ্রুপ আছে। তাহলে আমার কাছ থেকে অবশ্যই হচ্ছে যে আমার কামাল সাহেব অর্থাৎ হচ্ছে কামালের কার্বক্সিলিক গ্রুপটা, ঠিক কি না? তাহলে আমরা এখান থেকে শুরু করব 1 দেন হচ্ছে 2 দেন হচ্ছে 3 দেন হচ্ছে 4 5 6 7 8, ঠিক কি না? তাহলে 8টা কার্বন। তাহলে এখন দেখো আমরা এটাকে সাজাই কিভাবে লিখব 2 সায়ান। আচ্ছা সায়ানোর আমরা কি আসছে সিটা আগে আসছে, এজন্য আমি সায়ানোটা আগে লিখলাম, ঠিক আছে? এন্ড এখানে কি 5 হাইড্রোক্সি ই 5 হাইড্রোক্সি। তারপর হচ্ছে যে এটাকে কি লিখলাম অক্ট, কেন? কারণ 8টা কার্বন। আচ্ছা অক্টের কত নাম্বার হচ্ছে কার্বন? আমার দ্বিবন্ধনটা আছে 3 নাম্বার বন্ধন, সরি 3 নাম্বার কার্বন, ঠিক না? তাহলে 3 ইন এন্ড কত নাম্বার কার্বন হচ্ছে যে আমার কার্বক্সিলিক গ্রুপটা আছে 1 নাম্বার কার্বন। তাহলে 3 ইন 1 উইক, বুঝতে পারছি? এটাই ছিল আমাদের আজকের ক্লাস, অর্থাৎ এটাই ছিল আমাদের নাইট্রাইলের নামকরণটা, ঠিক আছে? এটা হচ্ছে যে আজকে আমাদের ক্লাসে তাহলে আমরা আশা করি এই যে যা যা শিখলাম এই 4 ক্লাসের মধ্যে, তো আশা করি হচ্ছে যে তোমাদের নামকরণে সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তো সমস্যা হলে দেখবা তোমরা যদি রুলগুলো ফলো করো দেখবা যে ইজিলি হচ্ছে যে নামকরণগুলো করতে পারতেছো। আর আরেকটা জিনিস হচ্ছে যে যা যা শিখলাম এগুলো তো করবাই, প্লাস হচ্ছে যে বাসায় বসে তুমি টেস্ট পেপার অথবা হচ্ছে যে ধরো যে বাজারে যে অনেকগুলো বই আছে কেমিস্ট্রি, তুমি ওখানকে মানে খুঁজে খুঁজে বের করে এই নামকরণগুলো করবা। বিশেষ করে ভালো হয় যে তুমি যদি ভার্সিটির যে সমস্ত হচ্ছে যে কোশ্চেনগুলো আসছিল নামকরণের উপর সেগুলো যদি তুমি সলভ করো দেখবো যে তোমার হচ্ছে অনেক কিছুই হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা করলে হয় কি তুমি খুব সহজে হচ্ছে যখন হচ্ছে অ্যাডমিশন টাইমে যাবা, তো ওই অ্যাডমিশন টাইমে হচ্ছে তোমাকে হচ্ছে বেশি এফোর্ট দিতে হবে, কারণ তুমি দেখলে মাত্র বুঝে যাবে যে এটা অ্যাকচুয়ালি এইভাবে নামকরণটা হবে। তো আজকের ক্লাসটা মূলত ছিল হচ্ছে কার্বক্সিল গ্রুপ হচ্ছে তাই হচ্ছে যে নাইট্রাইল এন্ড হচ্ছে যে কি অ্যালফিটিক অ্যামিনের নামকরণটা নিয়ে আমরা আলোচনা করছি। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা বেনজিনের কিছু নামকরণ হচ্ছে যে শিখবো, এন্ড হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের আরও কিছু জাতক আছে, ওই জাতকগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিউরোমেডিকের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।